আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি। রমজানুল মুবারক আম্মা। আর আজকে আবার একটা বিশেষ দিন, আবার শুক্রবার। আম্মা, তোমার সাথে আমার একটা কথা ছিল যে আমরা এই শুক্রবারের দিন আমরা একজনকে খুঁজবো। আমরা খুব প্রিয় মানুষকে খুঁজবো, আমাদের ভালোবাসা মানুষকে খুঁজবো। ঢাকা শহরে দুইজনে খুঁজে দেখবো। তুমি যাকে ভালোবাসো, আমি তাকে ভালোবাসি। আমরা দুইজন মিলে একজনকে খুঁজছিলাম, তো অনেক খোঁজার পরেও আমরা কিন্তু তাকে পাইনি। মানে এটাই সত্য যে জিনিস, তুমি যাকে ভালোবাসো, সময় তাকে যদি ভালোবাসা প্রকাশ করতে না পারো অথবা ভালোবাসা যদি কাছে রাখতে না পারো, তাহলে তুমি এরপরে যদি শত খুঁজাই খুঁজো, যত খুঁজাই খুঁজো না কেন, তুমি তাকে আর খুঁজে কখনো পাবা না, পাওয়া সম্ভব না, হতে পারে না। যেমন বিশ্ববিখ্যাত তাজমহল কিন্তু সবাই দেখছে, কিন্তু মমতাজ দেখে নেই, যার জন্য বানাইছে। আচ্ছা, তুমি তো বিশাল একটা কথা বলছো। বিশ্ববিখ্যাত তাজমহল মমতাজের জন্য বানানো হয়েছে, শাহজাহানে বানাইছিল মমতাজের জন্য, কিন্তু মমতাজ কিন্তু দেখে যাইতে পারে নাই, এবং তার জন্য বানাইছে যে এরপরে যেন আর তাজমহল বানাইতে না পারে, তার যারা বানাইছে তাদের হাত কেটে দিচ্ছে। তাদের যারা বানাইছে তার হাত কাটে ফেলাইছে। এটা এটা তুমি দেখছো, শুনছো না, তুমি ছোট মানুষ দেখছো, কিন্তু আসলে বিষয় হচ্ছে যে এরকম ভালোবাসা কিন্তু অনেকেরই আছে। অনেকের ভাইয়ের জন্য ভাইয়ের আছে, বোনের জন্য বোনের আছে, ছেলের জন্য মেয়ের আছে, মেয়ের জন্য এ আছে, স্বামী স্ত্রীর মধ্যে আছে। ভালোবাসা যে শুধু প্রেমিক প্রেমিকার মধ্যে হবে, স্বামী স্ত্রীর মধ্যে হবে তা না, কিন্তু ভাই বোনও হইতে পারে, মা ছেলে হইতে পারে। অনেকেই ভালোবাসা প্রকাশ করতে পারে না, অথবা অনেকে এটা প্রকাশ করতে পারে না, অনেকেই প্রকাশ করতে পারে। যেমন ধরেন এই যে শাহজাহান মমতাজের জন্য তাজমহল মারা যায়, সে কিন্তু তার প্রথম স্ত্রী ছিল, মরার পরে সে বুঝতে পারছে তাকে সে কতটুকু ভালোবাসে। তারপরে কি বানাইছিল তার জন্য? তাজমহল বানাইছে। ঠিক আছে, এত এটা বিশ্বে মানে ভারতে যেটা অবস্থা সবাই জানে, তাজমহলের খবর সবাই জানে। এই কারণে আমরা অনেক খুঁজলাম, খোঁজার পরে যে আমাদের ভালোবাসার মানুষ যে খুঁজছিলাম যে শুক্রবারের দিন ছুটি আছে, সে যাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, যেরকম কাউকে পাওয়া যায় কিনা, এবং কোথায় কোথায় সে থাকতে পারে, কোথায় কোথায় সে গেছে, সব জায়গা আমরা ঘুরে আসছি, সব জায়গায় ঘুরে ঘুরে দেখছি যে কোথায় কোথায় সে যাইতে যেত, কিন্তু আমরা কোথাও তাকে খুঁজে পাইনি। এই কারণে যে যার ভাই আছে, যার বোন আছে, যার মা আছে, তার স্ত্রী আছে, যার সবার সাথে সবসময় ভালোবাসাটা শেয়ার করবেন, ধৈর্য রাখবেন না, যোগ্যদানি করবেন না, কারোর সাথে কখনো খারাপ সম্পর্ক রাখবেন না। রাখার পরে তার দুঃখ প্রকাশ করবেন যে আমি বিষয়টা তাকে এত মিস করি, তার সাথে আমার এরকম সম্পর্ক ছিল, আল্লাহ কেন তার আগে এরকম করলো। আল্লাহ কখন কাকে কিভাবে কখন কিভাবে কি করবে, এটা একমাত্র শুধু আল্লাহ জানে। একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ আপনি কোনোভাবেই আমরা যাকে খুঁজছি, আমরা কোনোভাবেই তাকে যে আজকে দিনে মিস করব, এই সময় মিস করব, সেটা কিন্তু আমরা কখনো কল্পনা করি না। করছি কি আম্মা? তুমি করছো, আমি করিনি। সে তার মতো করে তাকে ভালোবাসে, আমি আমার মতো করে ভালোবাসি। বিষয়টা আমি কেন বলতেছি যে ভালোবাসা কিন্তু দেখানো জিনিস না। ভালোবাসা দেখানো জিনিসটা, ভালোবাসা করা জিনিসটা, কিন্তু একজনের সাথে যে মনের মিল, একজনের সাথে যে যখন যেভাবে থাকা, তার সাথে শত্রুতা করা, তার মানে একটা ভুল কথা বললো এটা নিয়ে রাজনীতি করা, এটা নিয়ে গিবত করা, এটা নিয়ে মিথ্যা কথা বলা, আছে না, আমরা তার সাথে এটা আবার তিনজনের কাছে কথাটা লাগানো, এটার জন্য তার সাথে কথা না বলা, অথবা তার সাথে কোনো ধরনের হেল্প না করা, অথবা কোনো বিপদ আপদে না থাকা। মানে একটা বিষয় আছে না, তাকে আমি একটা কথার কারণে তাকে আমি অপছন্দ করি, একটা কথার জন্য তাকে, একটা কথার জন্য তাকে আমি অপছন্দ করতেছি, কিন্তু মরার পরে তার জন্য কাঁদতেছি, অথবা সে নাই তখন তার জন্য আমি কাঁদতেছি, তার জন্য আমি দান করতেছি, তার জন্য আমি তাজমহল বানাচ্ছি। মানে এটা এই যে এইগুলা কিন্তু আসলে যার জন্য আপনি করছেন। অনেকে মসজিদ বানায়, অনেকেই দান করে, অনেকেই কাঁদতে, মানে এক একজন এক এক কিছু মরার পরে করে। তো ওটা আসলে আমার মনে হয় যেটা আমরা যেটা আজকে সারাদিন পূজার পরে, শুক্রবারের দিন, রমজানের দিন আমরা পূজার পরে যা বুঝলাম, যে চলে যাবে তাকে কিন্তু আপনি শত খোঁজার পরে আপনি তাকে আর পাবেন না, আপনি কখনো পাবেন না, কোনোভাবেই পাবেন না, তাকে কোনোভাবে পাওয়া সম্ভব না। এটা আমরা মানে এটা তো বাস্তব। তারপর আমরা অলৌকিক ভাবে খোঁজার চেষ্টা করছি যে কোথায় কোথায় যাইতো, কার সাথে যাইতো, কোন কোথায় কথা বলতো, আমরা সব জায়গায় খুঁজে আসছি বুঝলেন, কিন্তু আমরা কিন্তু তাকে কোথাও কোনো ছায়া পর্যন্ত খুঁজে পাই নাই। খালি জায়গা ঠিক আছে, দোকান ঠিক আছে, রাস্তা ঠিক আছে, ঘর ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু সে নাই। আমরা কিন্তু তাকে যাকে খুঁজতে গেছিলাম সে নাই। বিষয়টা কি, আপনি আপনার মার সাথে ঝগড়া থাকতে পারে, কথা কোনো কথা, একটা কথার সাথে একটা কথা লাগতেই পারে, একটা কথা খারাপ কথা লাগতেই পারে, এক জায়গায় থাকতে গেলে অনেক কিছু হয়। এই জন্য তার সাথে কথা বন্ধ করবেন না, অথবা তার সাথে সম্পর্ক নষ্ট করবেন না। আপনার বাবার সাথে হইতে পারে, আপনার বোনের সাথে হইতে পারে, আপনার পাড়া প্রতিজন হইতে পারে, আপনার চাচার সাথে হইতে পারে, কারোর সাথে আপনি কথা বন্ধ করবেন না।
এবং তাকে মানে চলে যাওয়ার পরে, আল্লাহ তাকে নিয়ে যাওয়ার পরে আপনি তাকে কখনো খুঁজে পাবেন না। পরে আপনি মিস করবেন, নিশ্চয় সাথে এটা করছিলাম, আল্লাহ এটা করলে হয়তো আল্লাহ সে কষ্ট পাইছে, সে অপরাধ করছে। মানে আমরা রাগে উঠলে আমরা অনেক কথা বলি, অনেক কিছু করি, এটা আমরা করবো না। আমরা এটা না করা যে হারাবেন তখন বুঝবেন। আপনি যদি মনুষ্যত্ববোধ থাকে, আপনি যদি মানুষের মন থাকে আপনার, দেখবেন একটা অন্য প্রাণীদের কিন্তু একটা ভালোবাসা থাকে, দেখবেন একটা প্রাণী হয়ে যাওয়ার পরে কি পরিমাণে করে। আপনি যদি মানুষের থাকেন, মনুষ্যবোধ থাকে, মানে মনে মানুষের মতো একটা মন থাকে, তাহলে আপনি অবশ্যই তাকে ফিল করবেন। সে যেই হোক, আপনার বন্ধু হতে পারে, আপনার পাড়াপড়শি হতে পারে, আপনাকে কলিগ হতে পারে, আপনি তাকে মিস করবেন যখন সে চলে যাবে। পৃথিবী থেকে চলে যেতে পারে, দূরে চলে যেতে পারে, কিন্তু আপনি তাকে মিস করবেন। এর জন্য তার সাথে এমন আচরণ করেন যে আপনি সে চলে যাওয়ার পরেও আপনার জন্য কোনো আফসোস না থাকে, চলে যাওয়ার পরেও যেন আফসোস না থাকে। যদি আমি এটা করতাম হয়তো বা তার সে ভালো লাগতো, অথবা সে থাকতো, অথবা সে অ্যাক্সিডেন্টে সে করতো না, একটা কিছু করতো না। ওইটা আমরা, এটা কিন্তু কখনো আপনারা করবেন না। করার পরে কি হবে, আপনি এরপরে আপনি চলে যাওয়ার পরে আপনি তাজমহল বানাবেন, আপনার তাকেও তাজমহল দেখতে বানাবেন, করবেন, মমতাজ সে তো আর দেখে যেতে পারে না। তার সাথে যে তার একটা দুনিয়ার সম্পর্ক তা না, কিন্তু মমতাজ কিন্তু শাহজাহানের হয়তো 4 নম্বর না 3 নম্বর স্ত্রী ছিল। এর আগে কিন্তু আরো 3টা বউ ছিল তার, এরপরেও কিন্তু আরো 2টা বউ ছিল, কিন্তু আরো কারো জন্য কিন্তু সে তাজমহল বানায় নাই। এটা জাস্ট উদাহরণ, এটা উদাহরণ। অনেকেই মানে তার স্ত্রীর জন্য, সন্তানের জন্য মসজিদ বানাচ্ছে, মন্দির বানাচ্ছে, অনেক হিন্দুদের মন্দির বানাচ্ছে, মসজিদ বানাচ্ছে, মুসলমানদের। এক একজনের ভিন্ন ধর্মে এক একজন মানুষ এক এক কাজ করতেছে, কিন্তু তাকে যদি এই ভালোবাসা দেখানো হয়, তার আত্মা খুব শান্তি পায়, আত্মাটা খুব মানে ভালো থাকে। তার ভালোবাসাটা মানে ভালোবাসা নিয়ে মরতে পারে। আপনিও একটা তৃপ্তি পাবেন যে না, আমি তার জন্য চেষ্টা করছি, তার সাথে আমি ছিলাম, তার আমার সবকিছু ভালো লাগছে, তাকে সবকিছু আমি করে দিচ্ছি, আল্লাহ নিয়ে গেছে, আমার কোনো ভালো থাকবেন। ভালোবাসা মানুষকে ভালোবাসবেন।